وما تنفقوا من شيء فإن الله به عليم صدق الله العظيم الحمد لله আমরা সালাতুত তারাবিতে পূর্ণদের পারা তেলাওয়াত করব পূর্ণ 4 নম্বর পারা এবং পঞ্চম পারার প্রথম অধ্যায় পারা তেলাওয়াত হবে আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বর পারা শুরুতে বলছেন পেছনের আলোচ্য বিষয় আল্লাহ তাআলা বলেছিলেন যে কাফিরদের পক্ষ থেকে যা কিছু তারা দান করে বা সাদকা করে খরচ করে এগুলো আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়, এগুলো আল্লাহর কাছে মকবুল হয় না, এগুলো আল্লাহর কাছে গৃহীত হয় না। এখানে আল্লাহ তাআলা বলছেন যে ইমানদার মুখলিস বান্দা আল্লাহর জন্য যা কিছু তারা খরচ করে এই খরচগুলো আল্লাহর কাছে কবুল হয়, এগুলো আল্লাহ পাক গ্রহণ করে, এর বিনিময়ে তাকে সওয়াব দান করে। এবং তার খরচকৃত বস্তুসমূহের মধ্যে এখানে আল্লাহ পাক এই আয়াতে নির্দেশ প্রদান করছেন লান তানালুল বিররা, পুণ্যের উন্নত স্তরে তুমি ততক্ষণ পর্যন্ত পৌঁছতে পারবে না যতক্ষণ না তুমি তোমার প্রিয় জিনিসটা আল্লাহর রাহে খরচ করো, আল্লাহর রাহে ব্যয় করো। হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যা নিজের জন্য পছন্দ করো তা আল্লাহর জন্য খরচ করার আগে পুণ্যের সর্বোচ্চ স্তরে তুমি অধিষ্ঠিত হতে পারবে না। পরিপূর্ণ সওয়াব, পূর্ণ সওয়াব, বিশাল সওয়াবের অধিকারী তুমি হতে পারবে না। যখন তুমি নিজের প্রিয় জিনিসটা আল্লাহর রাহে খরচ করবে তখনই তুমি বিশাল সওয়াব আল্লাহর কাছে পেতে পারো। তো প্রিয় জিনিস বলতে কি বোঝায়? যে জিনিস থেকে মানুষ উপকৃত হয় এবং মানুষের নিজের জীবনে যা প্রয়োজন হয়, যে জিনিসের থেকে সে নিজে মুখাপেক্ষী হয়, মহতাজ হয়, এমন জিনিসই হচ্ছে প্রিয় জিনিস। এই প্রিয় জিনিস আল্লাহর জন্য খরচ করলে পরে সে অধিক সওয়াবের অধিকারী হবে। আল্লাহ তাআলা বলেন ওমা তুনফিকু মিন শাইইন, আর যা কিছু আল্লাহর জন্য খরচ করো এটা উন্নত মানের হোক, নিম্ন মানের হোক, ইখলাস যদি থাকে আল্লাহ পাক তোমার এই কাজ সম্পর্কে, খরচ সম্পর্কে জানেন, তোমাকে সওয়াব দান করবেন। এরপর আল্লাহ আপনার সামনে বলছেন ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাস, পৃথিবীর বুকে স্থাপিত সর্বপ্রথম ঘর আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফ পৃথিবীতে সর্বপ্রথম ঘর হিসাবে স্থাপিত হয়েছে। মানুষের বসবাসের ঘরের পূর্বে আল্লাহর এই ঘর, ইবাদতের এই ঘর, ইবাদতগাহ কাবা শরীফ বাইতুল্লাহ শরীফ আল্লাহ পাক দুনিয়াতে সৃষ্টি করেছে। এটা অসম্ভব কিছু নয় যে পৃথিবীতে যখন হযরত সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাম আসলেন, আসার পরে নিজের অবস্থান এবং বসবাসের ঘর তৈরির পূর্বে তিনি আল্লাহর ঘরটি নির্মাণ করেছেন এবং সে ঘরে তাওয়াফ করেছেন। হাদিসের মধ্যে এই কথা এসেছে আল্লাহ পাক আদম এবং হাওয়া আলাইহিস সালাম উভয় যখন দুনিয়াতে আসলেন, এরপরে আল্লাহ পাক তাদেরকে জিবরিল আমিনের মাধ্যমে ওহী নাযিল করলেন আদমের কাছে যে আল্লাহর ঘর নির্মাণ করো। এই ঘর নির্মাণের পরে আল্লাহর পক্ষ থেকে ওহী আসলো এই ঘরে তাওয়াফ করো। এই ঘরটা সম্পর্কে আল্লাহ বলছেন যে পৃথিবীর সর্বপ্রথম ঘর, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস, তিনি সর্বপ্রথম মানুষ আর পৃথিবীর বুকে সর্বপ্রথম ঘর হচ্ছে বাইতুল্লাহ শরীফ। এই ঘর সম্পর্কে আল্লাহ বলেন যে এই ঘরটাতে মক্কায় অবস্থিত, এই ঘরটা আল্লাযী বাক্কাতা মুবারাকা, এই ঘর অনেক বরকতময়। এই ঘরের সাথে সম্পর্ক রাখলে ব্যক্তি বরকতের অধিকারী হয়ে যায়। এই ঘরের মধ্যে চুলচেরা সব জায়গাতে বরকতে ভরা, এই ঘরে গেলে বান্দা মামুন হয়ে যায়, নিরাপদ হয়ে যায়। এখানে আল্লাহ পাক এই ঘর সম্পর্কে বলছেন এই ঘরটা মক্কা মুকাররমাতে অবস্থিত। এজন্য পৃথিবীতে আল্লাহ পাক দুটি শহরকে খুব সম্মান দিয়েছেন। একটি হচ্ছে মক্কা মুকাররমা, যার পূর্ব নাম মক্কা ছিল, আর একটি হচ্ছে মদিনা মুনাওয়ারা। এই নামগুলো উচ্চারণের সময় আরো এর দিকে লক্ষ্য রাখা উচিত। আমরা বলি মক্কা, মক্কা, মদিনা, এইভাবে বলা ঠিক নয়। মক্কা মুকাররমা সম্মানিত নগর মক্কা, মদিনা মুনাওয়ারা আলোকিত নগর, মদিনা মুনাওয়ারা মানে আলোকিত, এইভাবে বলা উচিত আদরের সাথে। কারণ এই দুটি শহর নগরকে আল্লাহ তাআলা সম্মান দিয়েছেন। আল্লাহ পাক বলছেন যে এই ঘর অত্যন্ত বরকতময়, মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন, সারা বিশ্ববাসীর জন্য হেদায়েতের মার্কাজ। নিজের পরিশুদ্ধতার জন্য এই বাইতুল্লাহর ঘরটা হচ্ছে একটা মার্কাজিয়াতের ভূমিকা রাখে, কেন্দ্রীয় ভূমিকা রাখে, এটা একটা সেন্টারের ভূমিকা রাখে, সেন্টারি পর্যায়ের ঘর। এই ঘরের সাথে মুসলমানদের আত্মার সম্পর্ক, এই ঘরের প্রতি মানুষের মুসলমানদের আকর্ষণ, অভূতপূর্ব আকর্ষণ।
বারবার লক্ষ কোটিবার গেলেও এই ঘরে আবার তার এই ঘরে যেতে মনে চায়। এটা এই ঘরের বিশেষত্ব। অবদালিল আলামিন, এই ঘরের সাথে সম্পর্ক রাখলে মানুষ হেদায়েতের উপর আসা সহজ। ইব্রাহিম আলাইহিস সালাম যিনি এই ঘরকে বানিয়েছিলেন, পুনর্নির্মাণ করেছিলেন, নূহ আলাইহিস সালামের প্লাবনের পরে এই ঘর ধ্বংস হয়ে গিয়েছিল। এর অবকাঠামো ছিল না। আল্লাহ পাক পিছনের সেই প্রাচীর স্ট্রাকচারের উপরে সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের দেখানো পদ্ধতি অনুযায়ী সেখানে তিনি আবার পুনর্নির্মাণ করেছেন কাবা শরীফকে। ইব্রাহিম আলাইহিস সালামের সম্পর্ক এই কাবার সাথে আত্মিক এবং হৃদয়ের সম্পর্ক। সুতরাং এই ঘরের সাথে ইব্রাহিমের সম্পর্ক থাকার কারণে আজও ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের কাছে স্মরণীয় এবং করণীয়। আজও তার জন্য আমরা রহমত এবং শান্তির দোয়া করি। এখান থেকে কথা বোঝা যায় আল্লাহর এই ঘরের সাথে যে যত বেশি আত্মিক সম্পর্ক রাখবে আল্লাহ পাক তাকে দুনিয়া আখিরাতে সম্মানিত করবে। এরপরে আল্লাহ আপনার সামনে বলছেন এই ঘরের বৈশিষ্ট্য, ফি আয়াতুম বাইয়িনাত, অনেক নিদর্শন আছে এই ঘরের মধ্যে। মাকামে ইব্রাহিম আছে, যে মাকামে ইব্রাহিম কাবা শরীফের সামনে স্থাপিত। এটাকে সামনে রেখে তাওয়াফের পরে 2 রাকাত নামাজ পড়া সুন্নাত। এটা বাইতুল্লাহর যে কোনো জায়গাতে পড়লেই আদায় হয়ে যায়। এটা একটা অন্যতম নিদর্শন ইসলামের শিআর মাকামে ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়িয়ে সেই পাথরে কাবা শরীফ নির্মাণ করেছেন। আল্লাহ পাক এই স্মৃতিকে এটাকে অমলিন রেখেছেন। এটা কিয়ামত পর্যন্ত ইসলামের একটা নিদর্শন হিসেবে বাকি রেখেছেন। এটা কাবা শরীফের মধ্যে বাইতুল্লাহর মধ্যে আছে। এরপরে এর আরেকটি বৈশিষ্ট্য হলো ওমান দাখালাহু কানা আমিনা, যে ঘরে যাবে সে নিরাপদ, সব নিরাপদ, পশু পাখি সহ সবকিছু নিরাপদ। একটা মশা পর্যন্ত আল্লাহর ঘরের সীমানায় নিরাপদ। তার কাজ ছোঁয়া যাবে না, তাকে সরিয়ে দিতে হবে, কিন্তু তাকে মারা যাবে না, আঘাত করা যাবে না। এই ঘরটা কেমন ঘর, যে ঘরে একটা ছোট্ট প্রাণী, মশার মতো তুচ্ছ একটা প্রাণী, সেও সেখানে নিরাপদ। তাহলে আশরাফুল মাখলুকাত সেখানে কি পরিমাণ নিরাপদ। এরপরে আল্লাহ পাক এই ঘরের বৈশিষ্ট্য বলেছেন যে ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত, এই ঘরে হজ করা ফরজ সামর্থ্যবানদের জন্য। এই ঘরে হজ করতে বিলম্ব করা অনুচিত, কারণ এই ঘরটা এমন এক ঘর যে ঘরের সাথে অনেক বরকতের সম্পৃক্ততা। কাজে হজ ফরজ হয়ে গেলে কাল বিলম্ব না করে আল্লাহর এই ঘরে জিয়ারত করা উচিত এবং এই ঘরের সাথে আত্মিক সম্পর্ককে নবায়ন করা উচিত, অটুট রাখা উচিত। আল্লাহর ঘরের সাথে মনের আত্মার এই সম্পর্ককে সতেজ এবং সজীব রাখা উচিত। এরপরে আল্লাহ পাক সামনে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, আল্লাহকে যথাযথভাবে ভয় করো ঈমানদার, আর মুসলিম না হয়ে কবরে যেও না। মুসলিম হওয়ার জন্য মুত্তাকি হওয়া শর্ত। বান্দা মুত্তাকি হলেই মুসলিম হবে সত্যিকার অর্থে। এরপরে কবরে গেলে আল্লাহ পাকের কাছে তার জন্য অনেক সাফল্য আছে। এরপরে আল্লাহ পাক সামনের আয়াতে বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, আল্লাহর রশি কোরআন এবং সুন্নাহ এটাকে আঁকড়ে ধরার নির্দেশ দিয়েছেন। ওয়ালা তাফাররাকু, বিচ্ছিন্ন না হয়ে সবাই এক হয়ে থাকো আল্লাহর কোরআন এবং সুন্নাহর আলোকে। কোরআন এবং সুন্নাহর আলোকে ঐক্য হবে। এই ঐক্য এটা দেশীয় ভাবে নয়, ন্যাশনালিটির মাধ্যমে নয়, এটা কোনো বংশীয় মাধ্যমে নয়। মুসলমানদের ঐক্য শুধুমাত্র ইসলামের ভিত্তিতেই হতে পারে। ইসলাম ছাড়া দেশীয়ভাবে দেশীয় জাতীয়তাবাদ অথবা এই নিজেদের বংশীয় বিষয় ইত্যাদির আলোকে মানুষের মধ্যে ঐক্য হতে পারে না। ঐক্য হওয়ার জন্য মুসলমানদের সবচেয়ে যে জিনিসটা জরুরি সেটা হলো ইসলামের ভিতরে চলে আসা। ইসলামের মাধ্যমে ঐক্য সম্ভব, কোরআন ও সুন্নাহর ভিত্তিতে ঐক্য সম্ভব। আল্লাহ পাক এই আয়াতের মধ্যে এইভাবে ঐক্য গ্রহণ করতে বলেছেন। মুসলমানদের সামগ্রিক জীবনে ঐক্য আসার জন্য দুটি জিনিসের প্রয়োজন, সফলতার জন্য দুটি জিনিসের প্রয়োজন। এক হলো আল্লাহর তাকওয়া, যা এই রমজানের শিক্ষা, আর দ্বিতীয় নম্বর হচ্ছে আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরা। এই দুটি জিনিস হচ্ছে মুসলমানদের সামষ্টিক জীবনের ঐক্যবদ্ধ থাকার জন্য দুটি জিনিস শর্ত। এই দুটি না থাকলে জীবনেও মুসলমান এক হয়ে থাকতে পারবে না। এক হওয়ার জন্য দুটি জিনিস শর্ত, আল্লাহর ভয় অন্তরে, অন্তরস্থ তাকওয়া, আর কোরআন এবং সুন্নাহকে মজবুত করে আঁকড়ে ধরা। এরপরে আল্লাহ পাক সামনে বলছেন, এটা তো হলো তাকওয়ার নির্দেশ প্রত্যেককে ব্যক্তিগতভাবে। সামনে বলছেন নিজের ফিকির করলেই চলবে না, অন্যের ইসলাহ এবং সংশোধনের ফিকির তোমার ভিতরে রাখতে হবে। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউন, তোমাদের মধ্যে একটি জামাত দল থাকবে এমন, ইয়াদউনা ইলাল খায়রি, যারা মানুষকে কল্যাণের দিকে ডাকবে, যাদের 24 ঘন্টার কাজ মানুষকে আল্লাহর দিকে ডাকা।
মানুষকে কল্যাণের দিকে ডাকা, মানুষকে সাফল্যের পথের দিকে আহ্বান করা, এই একটা জামাত এই উম্মতের মধ্যে থাকবে। এরা 24 ঘন্টা মানুষকে ডাকবে কল্যাণের দিকে। কল্যাণ মানে কোরআন এবং সুন্নাহ, খায়র মানে কোরআন এবং সুন্নাহ, ইসলামের দিকে ডাকবে, আল্লাহ এবং তার রাসূলের দিকে ডাকবে। কোনো ব্যক্তির দিকে ডাকবে না, আল্লাহ এবং তার রাসূলের দিকে ডাকবে। মানুষ যখন আল্লাহ বিমুখ হয়ে ব্যক্তিমুখী হয়ে যায়, তার ঈমানের খাতরা তৈরি হয়। ঈমানের জন্য এটা বড় আশঙ্কা। হতে হবে আল্লাহমুখী, হতে হবে আল্লাহর রাসূলের অভিমুখী। এই দুই জিনিসের দিকে দাওয়াত বজায় থাকবে তো মানুষ কল্যাণের সাথে থাকবে। মানুষের দাওয়াত যখন ব্যক্তিমুখী হবে তখন মানুষ গোমরাহ হবে, মানুষ বাতিল ফেরকায় পরিণত হবে। এই জন্য আল্লাহ পাক বলে যে ইয়াদউনা ইলাল খায়রি, কল্যাণের দিকে ডাকবে। কল্যাণ কি? কল্যাণের ব্যাখ্যায় মুফাসসিরিন বলেছেন কোরআন এবং সুন্নাহ, এই দুইয়ের দিকে মানুষকে ডাকবে। আর এই টাকাটা কাকে দিবে? একটা হলো ব্যাপকভাবে মুসলিম অমুসলিমকে ডাকবে, এটা একটা স্তর দাওয়াতের। দাওয়াতের দ্বিতীয় স্তর হলো মুসলমানকে কল্যাণের দিকে ডাকবে। অনেক মানুষের প্রশ্ন, দাওয়াত তবলীগ বলার শুধু মানুষকে মুসলমানকে কেমন দাওয়াত দেয়? আল্লাহর নবী কাফেরদেরকে দাওয়াত দিয়েছেন, শুধু এটা না, দাওয়াতের দুটি স্তর। এক স্তর ব্যাপক, সেটা হলো প্রত্যেক মুসলিম অমুসলিমকে ইসলামের দিকে আহ্বান করবে। দ্বিতীয় দাওয়াত হলো স্তর মুসলমানকে কল্যাণের দিকে ডাকবে। এই কাজটাই আমরা করি, এটা আমাদের কাজ। এরপরে আল্লাহ আমার সামনে বলেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরা শ্রেষ্ঠ উম্মত। কেন শ্রেষ্ঠ উম্মত? এর আগে আল্লাহ বলে আসছেন ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, তোমাদেরকে আল্লাহ মধ্যমপন্থী উম্মত বানিয়েছেন। তোমাদের আকীদা, ঈমান, আমল, আখলাক, ইবাদত সব বিষয় তোমরা সামাজিকতা, পরিবার নীতি, রাষ্ট্রনীতি সব জায়গায় ভারসাম্যতা রক্ষা করে চলো। এটা এই উম্মতের বৈশিষ্ট্য। না তারা বাড়াবাড়ির শিকার, না তারা ছাড়াছাড়ির শিকার, তারা হচ্ছে একটা ব্যালেন্সপূর্ণ উম্মাহ। এই উম্মত শ্রেষ্ঠ হওয়ার পেছনে বড় একটা কারণ হলো এই উম্মতের প্রতিদিকার ইতিদালের সাথে, ভারসাম্যতার সাথে, এখানে এই উম্মত শ্রেষ্ঠ উম্মত। আর এই আয়াতের মধ্যে আরেকটা কারণ আল্লাহ পাক বলেছেন উখরিজাত লিন-নাস, এই উম্মত শ্রেষ্ঠ কেন? এই উম্মতের অস্তিত্বই মানুষের কল্যাণের জন্য, মানুষকে উপকার পৌঁছানোর জন্য। একজন ব্যক্তির পক্ষ থেকে আরেকজনের কাছে উপকার পৌঁছানোর সবচেয়ে দামি উপকার হলো তার ভেতরে মনুষ্যত্ব তৈরি করে দেওয়া, তার ভেতরের আখলাককে সংশোধন করা, চরিত্রকে সংশোধন করা। এটা হচ্ছে তার পক্ষে সবচেয়ে বড় উপকার প্রদান করা। আর এই কাজের জন্য আল্লাহ পাক এই উম্মতকে নির্বাচন করেছেন। এরপরে আল্লাহ পাক সামনে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু বিতানাতাম মিন দুনিকুম, তোমরা তোমাদের ছাড়া অন্য কোনো সম্প্রদায়ের মানুষদেরকে অন্তরঙ্গ বন্ধু বানাবে। লা ইয়ালুনাকুম খাবালা, তোমাদের ত্রুটি করতে বিন্দু পরিমাণ তারা ক্ষান্ত হয় না, তোমাদের ক্ষতি করার জন্য লেগেই থাকে। কাজে অমুসলিমকে বন্ধু বানানোর কোনো সুযোগ নেই। অমুসলিমের সাথে সম্পর্ক থাকলে আল্লাহ পাক বলেন তার সাথে আমি আল্লাহর কোনো সম্পর্ক নেই। ومن يفعل ذلك فليس من الله في شيء إلا أن تتقوا منه التقى। ব্যবসায়িক সম্পর্ক হতে পারে, মৈত্রী চুক্তি হতে পারে, মুসলমানদের স্বার্থ রক্ষা করে, এটা সত্য, কিন্তু ব্যক্তিগতভাবে ঘনিষ্ঠতা মুসলিমের সাথে এর কোনো সুযোগ ইসলামে নেই। এরপরে আল্লাহ পাক বদরের যুদ্ধের আলোচনা করেছেন, বদরের যুদ্ধে মুসলমানদেরকে সাহায্য করেছেন, তার কথা বলেছেন যে সবর এবং তাকওয়া দুটি জিনিস এমন, মুসলমানদের গুণ, ঈমানদারের গুণ সবর এবং তাকওয়া, এই দুটি গুণ আল্লাহর সাহায্যকে আসমান থেকে নামিয়ে নিয়ে আসে। ওয়ালা ইন তাসবিরু ওয়া তাত্তাকু ওয়া ইয়াতুকুম মিন ফাওরিহি হাযা ইউমদিকুম রাব্বুকুম বিখামসাতি আলাফ মিনাল মালাইকাতি মুসাওবিমিন। আল্লাহ তোমাদের মধ্যে সবর এবং তাকওয়ার কারণে আল্লাহ পাক বদরের যুদ্ধে 3000 ফেরেশতা পাঠিয়েছেন। আর এই একরিয়াকে তোমাদের জন্য যদি 3000 যথেষ্ট না হয়, আমি আল্লাহ 5000 ফেরেশতা পাঠাবো। যারা বদরের প্রান্তে গিয়েছেন, হাজী সাহেব পথ থেকে আসছেন, পাশের পাহাড়, এই পাহাড়ে ফেরেশতারা নেমেছেন। এরপরে আল্লাহ পাক সামনে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রিবা ওয়া আমা মুদাআফা, সুদ খেও না, চক্রবৃদ্ধি হারে সুদ খেও না। এই সুদ থেকে বেঁচে থাকা, কারণ সুদ হচ্ছে শোষণের হাতিয়ার, সমাজের কোমর এবং মেরুদণ্ডকে ভেঙে দেয় সুদ। এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদের সাথে সম্পৃক্ত সকল ব্যক্তিবর্গকে লানত করেছেন। যে সুদ খায়, যে সুদ দিবে, যে লিখবে, যে সাক্ষী থাকবে, সবার প্রতি সমভাবে লানত আল্লাহ রাসূলের পক্ষ থেকে। এই জন্য এই আয়াত আল্লাহ পাক বলেন সুদ খেও না। যারা সুদ খায়, এর সাথে সম্পৃক্ত, কালকে দিয়েছে, এদের কিয়ামতের দিন এমন ভাবে উঠবে, পাগল যেমন পাগলামি করে, এরা ঠিক তদ্রূপ ভাবে হাসরের মাঠে কবর থেকে উঠে পাগলামি করতে থাকে। এমন অবস্থা
দুনিয়াতে সুদখোরদের মধ্যে তাদের কোনো এত লোভ এবং লালসা, তাদের হুঁশ নেই মানুষের রক্ত চুষে কিভাবে তাকে টাকা আনবে, তাদের হুঁশ নেই। এই জন্য আল্লাহ পাক নিজের কাজের সাথে এরকম কাজ, এরকম শাস্তি হবে কেমন। তো আল্লাহ পাক বলেন না, জাহান্নাম থেকে বাঁচো। সুদ বর্জনের সফলতা, সুদ গ্রহণের সফলতা নেই। আল্লাহ বলেন ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, সুদ বর্জন করো, তাহলে তোমরা সফল হতে পারবে। এরপরে বললেন আগুন থেকে বাঁচো। আগুন তো যে কাফের তার জন্য আল্লাহ তৈরি করেছেন, তুমি ইমানদারের জন্য তো আগুন না, তোমার জন্য আল্লাহর জান্নাত অপেক্ষমান, তোমার জন্য আল্লাহ সারাচ্ছেন আল্লাহকে, তুমি সিয়াম সাধনা করছো, তো তোমার জন্য জান্নাত। তুমি জাহান্নাম থেকে বাঁচো, নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও, পরিবারকে বাঁচাও। এরপরে আল্লাহ পাক বলছেন যে আল্লাহ এবং তার রাসূলকে মানো, তোমার জীবনে রহমত দিয়ে ভরে যাবে। আল্লাহ এবং তার রাসূলকে মানলে তোমার জীবনের পড়তে পড়তে আল্লাহ পাক রহমতকে ঢালবেন। এরপরে আল্লাহ পাক বলেন যারা গুনাহ করে, অশ্লীল কাজে লিপ্ত হয়ে যায়, এরপরে যদি যাকারুল্লাহ ফাস্তাগফিরু, আল্লাহর কাছে ক্ষমা চায়, ইস্তিগফার করে, তো আল্লাহ পাক বলছেন যে আমি আল্লাহ ছাড়া তোমাকে আর কে আছে আমাকে ক্ষমা করে দিবে। মান ইয়াগফিরুদ যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কে তোমাকে ক্ষমা করবে? কাজে গুনাহ হয়ে গেলে সাথে সাথে ক্ষমা চাও, সাথে সাথে ইস্তিগফার করো, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দেব। এরপরে সামনে আল্লাহ পাক মুমিনদেরকে যেন তারা বিনম্র না হয়, তারা যেন মনোবলকে না হারায়, হিম্মত রাখে, আল্লাহ উদ্বুদ্ধ করেছেন। এরপরে সামনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ বলেছেন, তিনি একজন রাসূল, পেছনে অনেক রাসূল এসেছেন, সবাই চলে গিয়েছেন নির্দিষ্ট মেয়াদে, তিনিও যাবেন। এটা কোনো নতুন ব্যাপার নয়, এটা পুরাতন বিষয়। এরপরে আল্লাহ আপনার সামনে উহুদের যুদ্ধে মুসলমানদের একটা সাময়িক পরাজয় হয়েছিল, কিন্তু সাহাবায়ে কেরামের চিন্তাগত ভুলের কারণে, গবেষণাগত ভুলের কারণে, এই জন্য এই সাহাবীর 50 জন সাহাবী আল্লাহর নাফরমান হয়ে গেছেন। এই কথা বললে এটা সাহাবায়ে কেরামের প্রতি বিদ্বেষ বহন করে, এটা সাহাবায়ে কেরামের প্রতি বিদ্বেষের প্রমাণ বহন করে। এই 50 জন সাহাবী আল্লাহর রাসূলের কথা না মানার কারণে নাফরমান হয়ে গেছেন, এই কথা বলার সুযোগ নেই। এটা চিন্তাগত ভুল, এই ভুলগুলো গুনাহ নয়, এটা গুনাহ নয়। আর আল্লাহ পাক এই কারণে তাদেরকে পরীক্ষা, তাদেরকে শিক্ষা দিয়েছেন। সাময়িক পরাজয় হয়েছে, 70 জন মুসলমান শহীদ হয়েছেন উহুদের যুদ্ধের মধ্যে। আল্লাহ পাক বলেন আতাল্লাহু আনকুম, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিয়েছে, চিন্তাগত ভুলটা আল্লাহ মাফ করে দিয়েছে। এরপরে এদেরকে নাফরমান করা, এটা তো কোরআন এবং সুন্নাহর জ্ঞান না থাকারই প্রমাণ। এরপরে আল্লাহ পাক সামনে যারা আল্লাহর রাহে জিহাদ করে, শাহাদাত গ্রহণ করে, তারা আল্লাহর মেহমান, তারা জীবিত, ওয়াল আহয়াউ ইনদা রাব্বিহিম ইরজাকুন, তারা আল্লাহ এবং তার রাসূলের ডাকে সাড়া দিয়ে আল্লাহর দ্বীনের জন্য জানকে কুরবানি করে, জানের নজরানা পেশ করে, এরা আল্লাহর কাছে অনেক সম্মানিত, অনেক খুশিতে আছে। সেখানে জান্নাতের মধ্যে যে হাদিসে আসছে ফি হাওয়াসিল তাইরিল খাদিরিন, সবুজ পাখির পেটের মধ্যে এদের রূহগুলো আল্লাহ ঢুকিয়ে দেন, জান্নাতের মধ্যে এরা ঘুরতে থাকে শহীদের রূহগুলো। এরপরে আল্লাহ পাক সামনে যাকাত, আল্লাহ প্রদত্ত সম্পদে কার্পণ্যতা করলে এই সম্পদ আল্লাহ পাক তার গলায় পেঁচিয়ে দিবেন। হাদিসে একটা নবী করেছেন যে এই সম্পদ তাকে দংশন করবে। সাপের আকৃতি হয়েছে বিষাক্ত সাপ, নীল চোখ বিশিষ্ট, বড় বড় চোখ বিশিষ্ট, এক অজগর সাপের মতো হয়ে যায় পুরো সম্পদ, এটা গলার মধ্যে পেঁচানো হবে। আর এই সম্পদটা বলবে আনা মালুকা আনা কানজুক, আমি তোমার সম্পদ, আমি তোমার সঞ্চিত অর্থ, তুমি এগুলো আল্লাহর রাহে খরচ করে, আজকে এগুলো তুমি ধ্বংসিত হতে দাও। এই আযাবের কথা আল্লাহ বলেছেন। এরপরে আল্লাহ সামনে আল্লাহ উলুল আলবাব, যারা জ্ঞানী মানুষ, তারা যারা সবসময় আল্লাহর জিকির করে, যারা সবসময় আল্লাহর এই কায়নাতকে নিয়ে চিন্তা ভাবনা করে, যারা আল্লাহ ওয়ালাদের সান্নিধ্যে জীবন কাটায়, এই 3 গুণ যাদের ভেতরে আছে, এদেরকে আল্লাহ পাক উলুল আলবাব বলেছেন। এরা হচ্ছে জ্ঞানী, এরা জ্ঞানী। যারা আল্লাহ বিমুখ তারা জ্ঞানী না, যারা আল্লাহমুখী তারাই জ্ঞানী, যারা আখিরাতে ফিকির আছে এরাই জ্ঞানী। এরপরে সামনে সূরা নিসা, এর আগে সর্বশেষ আলে ইমরানের শেষ আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসবিরু ওয়া সাবিরু, সবর করো, সবরের সাথে থাকো, আর সীমা লঙ্ঘন করো না, আল্লাহ পাককে ভয় করো, তুমি সফল কাম হবে না। আল্লাহু তুফলিহুন। এরপরে সূরা নিসা শুরুতে আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, সমস্ত মানুষকে আল্লাহ পাক সম্বোধন করেছেন, তোমাদের রবকে ভয় করো, আমি রব, আমি ছাড়া এই মানুষগুলো আর কোনো রব নেই, আমাকেই ভয় করো, আমার ব্যাপারে সাবধান থাকো, সচেতন থাকো, এবং আত্মীয়দের হক নষ্ট করার ব্যাপারে আমি আল্লাহকে ভয় করো। এরপরে ইয়াতীমের সম্পর্কে আল্লাহ পাক বলেছেন, ইয়াতীমের সম্পত্তি নষ্ট করো না, তোমার তত্ত্বাবধানে যদি ইয়াতীমের সম্পদ থাকে, এটা তোমার কাছে আমানত, এই আমানতের হক আদায় করো, খেয়ানত করবে না।
এরপরে আল্লাহ পাক সামনে বলেছেন মহিলা স্ত্রী মহৎ এটাকে সঠিকভাবে আদায় করো, ক্ষমা ছেড়ে নিও না, এটা কাপুরুষতার প্রমাণ। স্ত্রীর জন্য যা মহৎ ধার্য করবে এটা স্ত্রীর হক, তাকে আল্লাহ পাক দিয়েছেন, তোমার জন্য এটা ফরজ করেছেন বিবাহের মধ্যে, তাকে দিয়ে দিতে হবে। ওয়াতুন নিসা সাদকাতিহিন্না নিল্লাহ। এরপরে আল্লাহ পাক সামনে যে নারী এবং পুরুষের সম্পত্তি, পরিত্যক্ত সম্পত্তির মধ্যে ছেলের যেমন অংশ আছে মেয়েরও অংশ আছে, বাকি আল্লাহ পাক শরীয়তের প্রদত্ত আইনে ছেলেকে মেয়ের দ্বিগুণ দিয়েছেন, দিয়ে আল্লাহ পাক মেয়েকে ঠকান নেই, বরং আল্লাহ পাক মেয়েকে জিতিয়েছেন। এইবার যারা বুঝে না তারা বোকা। মেয়ের তো অনেকগুলো পাওয়ার ভাগ আছে, ভাই থেকে পায়, বাবা থেকে পায়, স্বামী থেকে পায়, নাতি থেকে পায়, দাদি সন্তান থেকে পায়, সবার থেকে পায়, কিন্তু পুরুষ কয়জন থেকে পায়? পুরুষ একজন থেকেই পায়। তো আল্লাহ পাক তাকে সম্মানিত করেছেন। এই জন্য নারী পুরুষের অধিকার সমান না করে নারীকে কোরআনের প্রদত্ত অধিকার এটাকে নিশ্চিত করার চিন্তা করেন, তাহলে নারী লাভবান হবে। না হয় নারীকে আল্লাহ যে মর্যাদা দিয়েছেন সেখান থেকে নারীকে পুরুষের সমানে আনলে তাহলে নারীর মর্যাদা হয় না, নারীর মর্যাদার অবমাননা হয়। এই জন্য কোরআনে বর্ণিত প্রদত্ত বিধান নারীর জন্য যা আল্লাহ রেখেছেন এটাকে বাস্তবায়ন করার চেষ্টা করা উচিত। এটা না করে সমান দেওয়ার অধিকার চিন্তা করা এটা ঠিক নয়, এটা কোরআনের বিধান লঙ্ঘন হবে। কারণ আমাদের সমাজে ভাইয়েরা বোনদেরকে দেয় না, বোনদের অধিকার আদায় করে না, বোনেরা সম্পদ চাইলে ভাইয়েরা অসন্তুষ্ট হয়, এটা তো গুনাহের কাজ। বোনের জন্য তো সম্পদ আছে, আমার বাবা সম্পত্তি দেয়, কেন আমি বোনকে ঠকাবো? এই ঠকালে আল্লাহ পাকের কাছে কিয়ামত আমাকে ধরা খেতে হবে। এরপরে সূরা সম্পর্ক করা শুরু হয়েছে, সেখানেও আমাদের কথা আল্লাহ পাক বলেছেন। এরপরে উলুল আমরের কথা বলেছেন। উলুল আমর কারা? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন যারা উলামা, যারা ফুকাহা, তারা হচ্ছে উলুল আমর, তারা হচ্ছে উলুল আমর। তাদের কথাকে মানতে হবে, আলেমদের কথাকে মানতে হবে। এদের কথা মানা ছাড়া সাধারণ মানুষের জন্য চলা, দ্বীনের পথে চলা মুশকিল। এরপরে আল্লাহ পাক সামনে বলেছেন যারা আল্লাহ এবং রাসূলকে মানে তাদের হাসর হবে নবীদের সাথে, সিদ্দিকদের সাথে হবে, শহীদদের সাথে হবে। এই সঙ্গীগুলো অত্যন্ত নেক সঙ্গী। তো মানুষের উচিত নেক সঙ্গী নির্বাচন করা। আপনি কাকে সঙ্গী বানাবেন? এমন একজন নেককারকে সঙ্গী হিসেবে নির্বাচন করেন, হাসরের মাঠে আপনি তার সাথে থাকতে পারেন। তো কোরআন এবং সুন্নাহ অনুযায়ী চললে আল্লাহ রাসূল তার সঙ্গী হবে হাসরের মাঠে, সিদ্দিক তার সঙ্গী হবে, শহীদ তার সঙ্গী হবে। এর চেয়ে বড় সঙ্গী আর কি আছে? সর্বশেষ আল্লাহ পাক বলেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। কিয়ামতের দিন তিনি ওদেরকে আখিরাতে সমবেত করবেন। লা ইয়াজমা'আন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফীহি ওয়া মান আসদাকু মিনাল্লাহি হাদীসা। আল্লাহর চেয়ে সত্য কথা বলার মতো আর কেউ নেই। কাজেই আখিরাতে সাফল্য অর্জন করতে হলে আল্লাহ পাকের এই গুণ, সত্যবাদিতা, এই গুণকে আঁকড়ে ধরে রাখতে হবে, তাহলেই আখিরাতে সফলতা অর্জন করা যাবে। আল্লাহ পাক আমাদের সকলকে